আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিপিএ বাংলা। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটা ফুল ভেরিফাইড পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখেন, পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরির জন্য আপনার যা যা লাগবে, প্রথমত একটি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার লাগবে, যে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আপনাকে ভেরিফাইড করতে হবে। সেকেন্ডলি আপনার যেটা লাগবে, ন্যাশনাল আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড, দুইটার একটা হইলেই হবে, নো প্রবলেম। 3 নম্বরে যেটা লাগতেছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের লোকাল ব্যাংক হিসেবে যেগুলো আছে নর্মালি, যে ডাচ বাংলা ব্যাংক, ইসলামিক ব্যাংক, সিটি ব্যাংক বা সোনালী ব্যাংক, তো এইগুলোর একটা লাগবে। এবং যেই এনআইডি কার্ড, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটা সেই এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। এছাড়াও আপনি বিকাশ এবং রকেট অ্যাকাউন্ট দিয়েও কি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো সেটা কিভাবে করতে হয় পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো। এরপরে আপনাকে আমাদের দেওয়া রেফার লিঙ্ক নিতে হবে, যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং সেটার লিঙ্কের উপর লং প্রেস করে ধরে রাখলেই লিঙ্কটা কপি হয়ে যাবে। আর যারা এখনও অ্যাপমাইন বা অ্যাডব্লুমিডিয়া অ্যাপ্রুভ পান নাই, তারা দ্রুত আমাদের দেওয়া 100% অ্যাপ্রুভাল লিঙ্ক দিয়ে ট্রাই করেন, ইনশাআল্লাহ খুবই ফাস্ট আপনারা অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো এবার আমি আমার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং সেখানে আমি আমার রেফার লিঙ্কটা দিয়ে এন্টার করব। এবং দেখেন, এখানে লেখা আছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট দিয়ে $1000 উইথড্র করেন বা ট্রানজাকশন করেন, তাহলে আপনি $25 পাবেন, এবং যার অ্যাকাউন্ট, রেফার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন, সেও $25 পাবে। বাট আপনি যদি এটা না করেন, এই রেফার লিঙ্কটা ইউজ না করেন, $25 আপনিও পাবেন না, বা যার রেফার ইউজ করছে সেও পাবেন না। সো অবশ্যই আপনারা $25 জন্য হলেও এই লিঙ্কটা ইউজ করবেন। এবং এখানে দেখেন গেট স্টার্টেড লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এখন দেখেন, এখানে আমাকে অনেক অপশন দেখাচ্ছে। সো এখান কোন অপশনটা আমি ক্লিক করব। এখন আপনি যদি ফ্রিল্যান্সার হন, অর্থাৎ বিভিন্ন মার্কেট প্লেস যেমন হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, এগুলোতে কাজ করেন, তাহলে ফার্স্টের অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি কোনো ডিজিটাল প্রোভাইডার হন, মানে হচ্ছে আইটি প্রোভাইডার, দেখা গেছে আপনার আইটির আন্ডারে বা কোম্পানির আন্ডারে অনেকে আছে, সো তাদের পেমেন্ট পে করেন, তো এটা দিবেন। আর যদি আপনার হচ্ছে ডলার বাই সেল করেন, মানে একটা থেকে আর একটা ডলার দেন, ই কমার্স ডলার আর কি, সেক্ষেত্রে হচ্ছে B2B। আর যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হন, তাহলে এটা দেবেন। আর কোনোটাই না হলে আদার্সে ক্লিক করবেন। সো আমি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটার অথবা সিপিএ মার্কেটার, সো আমি অ্যাফিলিয়েট মার্কেটারে ক্লিক করব। তবে আরেকটা ব্যাপার আপনাদের বলে দেই, আপনাদের অনেকের দেখবেন যে ইংলিশ লেখাটা আসবে না, তাদের বাংলাতে লেখা আসবে, তো আপনারা ওইভাবে দিয়ে নেবেন বাংলাটা, মানে এই কন্টেন্টগুলো বাংলাতে আসবে। সো যাদের হচ্ছে অটোমেটিক ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট হয়ে যায় বাংলাতে, তো তারা একটু বুঝে দিবেন যে এখানে আপনি ফার্স্টের অপশনটা দিবেন, গেট পেইড বাই পাবলিশার নেটওয়ার্ক। সো এটাতে ক্লিক করার পরে, এবং আপনার মান্থলি ইনকাম কত, অবশ্যই আপনি দিবেন হচ্ছে 1000 থেকে $5000 মধ্যে। এবং তারপরে আপনাকে ফাইনালি সার্ভেটা কমপ্লিট হওয়ার পরে এবার আপনাকে তারা রেজিস্ট্রেশন বাটনটা দিয়ে দেবে। সো আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। মোট 4টা স্টেপে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আমাদের এখন ফার্স্ট স্টেপটা কমপ্লিট করতে হবে। সো আমরা এখানে ইন্ডিভিজুয়াল আছে আর কোম্পানি আছে। যেহেতু আমি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট করব, বা আমার হচ্ছে বাবা মা বা আত্মীয় স্বজন, সো আমরা ইন্ডিভিজুয়াল দেবো। যারা কোম্পানির অ্যাকাউন্ট করতে চান তারা কোম্পানি দিবেন। তো আমার এনআইডি কার্ড অনুযায়ী আমি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিয়ে নিলাম, এবং নেক্সট অপশনে ক্লিক করব। এবং এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে স্টেট অ্যান্ড নাম্বারে এখানে আপনার হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে ডাকঘর, উপজেলা এবং জেলা, যেটা আপনি ন্যাশনাল এনআইডি কার্ডে পাবেন, অবশ্যই আপনাকে ইংলিশে দিতে হবে। তো এনআইডি অনুযায়ী আমি আমার হচ্ছে অ্যাড্রেস, কান্ট্রি এবং হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, এবং এখানে সেন্ড কোডে পাঠাচ্ছি, এবং আমার ভেরিফিকেশন কোডটা আমার ফোন নাম্বারে চলে যাবে, এবং সেখান থেকে আমি কোডটা রিসিভ করে নেক্সটে ক্লিক করব। এখন আমার হচ্ছে স্টেপ থ্রিতে আমার হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কিছু সিকিউরিটি কোশ্চেন, এবং সেই সাথে এনআইডি ডিটেলস দিতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তো আমি সবকিছু পূরণ করে ফেলতেছি। তো এখান থেকে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। যেমন আমি হচ্ছে এখানে ফার্স্টে যে হোয়াট ইজ দ্য নেম অফ কলেজ ইউ সাপোজ অ্যাটেন্ড, আপনার কলেজের নামটা, এখান থেকে আপনাকে আপনার কলেজের নামটা দিতে হবে। সো আমি আমার কলেজের নামটা দিচ্ছি। এখন আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তো চলে এসেছি লাস্ট নাম্বার স্টেপের, স্টেপ 4।
এবার স্টেপ 4-এ আপনি ফার্স্ট অপশন পাবেন হচ্ছে ব্যাংক কান্ট্রি। সো এখানে আপনার হচ্ছে ব্যাংকের ডিটেলস গুলো দিতে হবে। কারেন্সিটা অবশ্যই বিডিটি এবং ব্যাংক নেম, আপনার যেই ব্যাংকে আপনি আপনার এনআইডি অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। আপনার হতে পারে ডাচ বাংলা ইসলামী ব্যাংক, আপনি এটা খুঁজে নিয়ে সেটা সিলেক্ট করে দিবেন। এবার আপনাকে ব্রাঞ্চ নেম দিতে হবে। আপনি যেই এরিয়াতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন বা যেই জেলাতে ক্রিয়েট করছেন সেটার ব্রাঞ্চ নাম নেমটা আপনাকে দিতে হবে। সো আমি লালমনিরহাট থেকে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, সো ব্রাঞ্চ নেমে লালমনিরহাট দিলাম। এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যেটা অটোমেটিক্যালি থেকে যাবে, এবং অ্যাকাউন্ট নাম্বার আপনার হচ্ছে লোকাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, যেটা আপনি চেক বইয়ে পাবেন বা ব্যাংক স্টেটমেন্টে পাবেন। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে নিলাম, এবং আইডি টাইপ সেটা কি আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাকি হচ্ছে পাসপোর্ট। সো আমার তো ন্যাশনাল আইডি কার্ড, আমি আইডি সিলেক্ট করব, এবং আইডি কার্ডের নাম্বারটা আমাকে এখানে আবারও টাইপ করতে হবে। এবং ফাইনালি আমাকে হচ্ছে দুইটা কন্ডিশনে টিকমার্ক দিতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। একদম লাস্টে আমাদের এখানে বলতেছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে, আমাদের রিভিউ প্রসেসে আপনার অ্যাপ্লিকেশনটা আছে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় তাহলে আমরা ইমেল আপনাকে কনফার্মেশনের মাধ্যমে জানিয়ে দেব। তো এই ছিল আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও। খুবই সহজ একটা প্রসেস, বাট একটু ভালো করে খেয়াল করে করতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করার পর আমরা 20 মিনিট অপেক্ষা করার পরে আমাদের জিমেইলে পেওনিয়ার ভেরিফিকেশন ইমেলটা পেয়ে গেছি। সো আমরা এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করে নেব। আমাদের ব্রাউজারটা সিলেক্ট করব, এবং এখানে দেখেন আমাদের সাকসেসফুলের যে মেসেজটা আসছে যে থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। সো আমাদের ফোন নাম্বারটা আমরা অ্যাপ্লিকেশন করার সময় ভেরিফাইড করে নিয়েছিলাম, এবং ইমেল অ্যাড্রেসটাও এখন আমরা ভেরিফাই করে নিলাম। এখন জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভালের জন্য। মোটামুটি 12 ঘন্টা অপেক্ষা করার পর আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়েছে। সো দেখেন মেইল আসছে, এবং আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনি কি আপনার নাম্বারের সেকেন্ড ভেরিফিকেশনটা অন করতে চান কিনা, তার মানে আপনি যখনই লগ ইন করবেন আপনার ফোনে কোড যাবে, দেন আপনি লগ ইন করতে পারবেন। তো আপাতত আমি এটা অন করতে যাচ্ছি না, সো নট নাও ক্লিক করতেছি। সো এরপর আমাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা কি আপনি আপডেট করতে চান। সো আপডেট অবশ্যই করতে হবে, না হলে আপনি সামনে আগাইতে পারবেন না, নেক্সট স্টেপে যাইতে পারবেন না। তো এর আগে আমরা তো সিকিউরিটি কোশ্চেনের একটা দিছিলাম, বাট এইখানে আমাদের 3টা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সো ফার্স্ট আর সিকিউরিটি কোশ্চেনটা আমাদের কমন, যেটা আমরা এর আগেও দিয়েছিলাম। সো আমি ওইটা দিয়ে নিচ্ছি, কপ ডট কলেজ। এবং সেকেন্ড সিকিউরিটি কোশ্চেন, হুইচ সিটি, কোন সিটিতে জন্মগ্রহণ করছে। সো আমি এখানে পাবনা দিয়ে দিচ্ছি। এবং থার্ডটা হচ্ছে হোয়াট ইজ ইউর স্পোসিস ফাদার। আপনি চাইলে এটা চেঞ্জ করে অন্য কোনো কিছু দিতে পারেন, এটাও আমি দিতে পারি, এটাও হচ্ছে পাবনাই দিয়ে দিলাম। সো এবং চেঞ্জে ক্লিক করুন, এবং আমাদের জিমেলে একটি কোড চলে যাবে। কোডটা আমাদের এখানে বসিয়ে সাবমিট করতে হবে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে 3টা ভেরিফিকেশন করতে হবে। নাম্বার 1 এনআইডি ভেরিফিকেশন, নাম্বার 2 রিসিভিং অ্যাকাউন্টস কোশ্চেনারি ভেরিফিকেশন। এক্ষেত্রে আপনাকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিলে আপনার ইউএসডি বা অন্যান্য যে কারেন্সিগুলো আছে সেগুলো আপনি অ্যাপ্রুভাল পাবেন। নাম্বার 3 হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্মল ডিপোজিট ব্যালেন্স ভেরিফিকেশন। এর মানে হচ্ছে পেওনিয়ার আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু স্মল ব্যালেন্স ডিপোজিট করবে, হতে পারে 10 সেন্ট, 20 সেন্ট, হোয়াট এভার। এইগুলো আপনাকে সঠিকটা যে দুইটা দিবে ওই দুইটা অ্যামাউন্ট আপনার সঠিকভাবে ওদের গ্যাপে দিয়ে সাবমিট করতে হবে। পারফেক্টভাবে যদি আপনি দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফাইনালি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এর পরের কাজটা কি, আমাদের একদম দেখেন উপরের বামের দিকে হোমের বাম সাইডে 3টা বার আছে। সো এই বারে যদি আমরা ক্লিক করি, এখান থেকে সেটিং অপশন পাবো। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন সেন্টার নামে একটা অপশন পাবো, এবং এইখানে ক্লিক করতে হবে। এবং এখানে আমাকে বলছে যে আপনার হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, অর্থাৎ আপনাকে এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সাবমিট করতে হবে। সো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে করতে হবে। আমি এখানে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড ইউজ করবো। যাদের পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারা পাসপোর্ট দিবেন। এইখানে আপনাকে
এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট দিতে হবে এবং এইখানে আপনাকে ব্যাক পার্ট দিতে হবে। সো আমি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে আমি হচ্ছে মিডিয়া পিকারে ক্লিক করব এবং এখান থেকে আমার ফাইলটা আমি সিলেক্ট করে দেব এবং এখান থেকে ব্যাক পার্টটাও সিলেক্ট করে দিচ্ছি। আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড শেষ। এবার আমাকে ফাইনালি সাবমিট করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করতেছি এবং এখানে দেখেন একটা পপ আপ আসছে, সেটা কি থ্যাংক ইউ ফর সাবমিটিং ইনফরমেশন উই রিকোয়েস্টেড। এখন পেওনিয়ার অথরাইজেশন এরা কিছু সময় নেবে, সেই সময়ের সাপেক্ষে আমাদের এনআইডি কার্ড অ্যাপ্রুভাল করে দেবে এবং হিস্টোরিতে ক্লিক করার পরে দেখবো যে আমাদের স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড এটা আসলে আন্ডার রিভিউ আছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড অবশ্যই এইভাবে তুলতে হবে। আপনার হাতের দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে ধরে একদম ক্লিয়ার ভাবে একটা ভালো ক্যামেরা ফোন দিয়ে আপনাকে হচ্ছে ছবিটা তুলতে হবে এবং ব্যাকগ্রাউন্ডও ঠিক একইভাবে তুলতে হবে। সো এইভাবে যদি আপনি তুলে এনআইডিটা সাবমিট করেন পেওনিয়ার ভেরিফিকেশনে, তাহলে আপনার 100% অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এনআইডি কার্ড অ্যাপ্রুভ হওয়ার পর এ পর্যায়ে আমাদের রিসিভিং পেমেন্ট অ্যাকাউন্টগুলোও অ্যাপ্রুভ করায় নিতে হবে। অর্থাৎ আপনি হচ্ছে ইউএসডি ডলার বা ইউরো বা জিবিপি যেই ডলারটাই আপনি নেন না কেন, এটাতে অবশ্যই আপনাকে এই অ্যাকাউন্টগুলো আপনার অ্যাপ্রুভ করায় নিতে হবে। আপনি এখানে ইউএসডি ডলারে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে নিচের দিকে রিসিভিং অ্যাকাউন্ট, এখানে গেট স্টার্টে ক্লিক করলে আপনার হচ্ছে প্রসেসটা শুরু হয়ে যাবে। আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন ব্যাপারটা। আপনাকে হোমের লেফটে যে 3 বার আছে সেখানে ক্লিক করতে হবে এবং গেট পেইডে ক্লিক করতে হবে এবং তারপরে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে লাস্টের অপশনটা এবং গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। সো আমি নেক্সটে ক্লিক করতেছি এবং আপনাকে বলছে যে এই 5টা অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হবে। সো আমি এরপরে আবার নেক্সটে ক্লিক করতেছি। এখন আপনি কোন কোন অ্যাকাউন্ট চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি মূলত এই 5টাই চাচ্ছি। সো আমি 5টাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতেছি এবং সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলাম। এখন আপনাকে রিসিভিং অ্যাকাউন্ট কিছু কোশ্চেনারিজ, অর্থাৎ আপনাকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আপনাকে যে কোশ্চেনটার অ্যান্সার দিতে হবে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মেইনলি ইউজ ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা কোন কোন ক্ষেত্রে মানে কি জন্য ব্যবহার করতে চাচ্ছেন। সো আমি রিসিভিং পেমেন্ট টু রিসিভ পেমেন্টস ফ্রম মার্কেট প্লেস এটা সিলেক্ট করতেছি এবং সিলেক্ট দ্য ক্যাটাগরি, এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয় নিয়ে হচ্ছে কাজ করেন। সো আমি এখানে মার্কেটিং নিয়ে কাজ করি, সো মার্কেটিং সিলেক্ট করে দেবো। এখানেও আমি মার্কেটিং সিলেক্ট করে দেবো। এরপর আপনার ওয়েবসাইট যেটা আছে সেটা হচ্ছে আপনি দিবেন। আচ্ছা, এইখানে আপনাকে হচ্ছে আপনার যে নেটওয়ার্কে কাজ করেন, আপনি যদি সিপিএ নেটওয়ার্কে কাজ করেন সেই সিপিএ নেটওয়ার্কের হোম পেজের অ্যাড্রেসটা দিবেন। আর যদি আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নামটা দিবেন। আর যদি অন্য কোনো মার্কেট প্লেস অ্যামাজন বা হচ্ছে ফাইবার বা যে কোনো কিছুতে যদি কাজ করে থাকেন সেটাতে দিবেন। সেই মার্কেট প্লেসের আপনার প্রোফাইলটা দিতে হবে। নর্মালি আমরা হচ্ছে ফাইবার বা হচ্ছে আপওয়ার্কের প্রোফাইল দিতে পারি, বাট যারা সিপিএ নেটওয়ার্কে কাজ করেন তাদের কিন্তু জানেন যে ড্যাশবোর্ড ওই রকমভাবে প্রোফাইল আকারে দেওয়া যায় না। সো আপনি সরাসরি আপনার সিপিএন মার্কেট প্লেসের নামটা লিখে দেবেন। হচ্ছে অ্যাডব্লুমিডিয়াতে যাচ্ছি এবং সরাসরি আমি হচ্ছে ড্যাশবোর্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি, মানে অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। ব্যাস, এবার হচ্ছে আমাকে আর একটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, সেটা যে হোয়াট ইজ ইউর কানেকশন টু দ্য ওয়েব পেজ অর ইউআরএল প্রোভাইডেড, মানে আপনার সাথে ওয়েবসাইটের কি সম্পর্ক। তো এই ক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করবেন এবং আদার সিলেক্ট করার পরে আই অ্যাম এ পাবলিশার অফ অ্যাডব্লুমিডিয়া। এবার হচ্ছে আপনার মান্থলি ইনকামটা কত। আপনি এখানে অবশ্যই হচ্ছে 2,500 থেকে 10,000 দিবেন অথবা 501 থেকে 2,500 দিবেন। সো আমি এখানে 501 থেকে 2,500 দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করতেছি। আচ্ছা, এখানে আমি একটা গ্যাপ পূরণ করি নাই। এইখানকার কোশ্চেনটা হচ্ছে যে আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন। সো আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করি, আই প্রমোট সিপিএ অফার অন সোশ্যাল মিডিয়া। এবার সাবমিটে ক্লিক করতেছি।
তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইং প্রসেসে চলে গেছে। এখানে বলছে যে আপনি 3 দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এবার আমি ব্যাক টু রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করতেছি এবং দেখেন আমার এটা ইনস্ট্যান্ট হয়ে গেছে। এটা আমার সময়ও নেয় নাই বেশি, আমার দেখেন ইনস্ট্যান্ট আমি এটা পেয়ে গেছি। এখন আমি যদি ইউএসডি অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখেন আমার পুরো ডিটেলস আমি পেয়ে গেছি। সো এটা খুব একদম ইনস্ট্যান্ট হয়ে গেছে। আমার 3 দিন সময় নেওয়ার কথা বলছে, বাট অ্যাকচুয়ালি এরা নেয় নেই, ইনস্ট্যান্ট আমাকে দিয়ে দিছে। সো এইভাবে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটা আপনি হচ্ছে একদম পারফেক্ট ওয়েতে কমপ্লিট করতে পারেন। এখন আমি একটু চেক করতেছি যে আসলে আমার সেটিংয়ে গিয়ে যে আমার সব কিছু ঠিকঠাক আছে নাকি। সো সেটিংয়ে ক্লিক করতেছি এবং ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করতেছি এবং হিস্টোরিতে ক্লিক করতেছি। দেখতেছি যে আমার রিসিভিং অ্যাকাউন্টস কোশ্চেনারি এটা আসলে আন্ডার রিভিউ আছে এবং স্মার্ট ন্যাশনাল এনআইডি কার্ড এটা আসলে অ্যাপ্রুভড হয়েছে। এটা সাধারণত আন্ডার রিভিউ থাকে, এটা কোনো সমস্যা না, আপনি এখন ইচ্ছা করলে লেনদেন করতে পারবেন। ইউএসডি অ্যাকাউন্টটা দেখি ঠিকঠাক আছে নাকি, সেটার জন্য আমি হোমে আবার যাচ্ছি এবং ইউএসডি অ্যাকাউন্টে ক্লিক করতেছি এবং দেখেন আমার ইউএসডি অ্যাকাউন্টের পুরো ডিটেলস আমি যদি ভিউ ইনফোতে ক্লিক করি দেখেন সব কিছু আমি দেখতে পাবো। এখন এই জিনিসগুলো আমি হচ্ছে আমরা যারা সিপিএ নেটওয়ার্কে মার্কেটিং করি তারা হচ্ছে এই ডিটেলসগুলো আমরা অ্যাডব্লুমিডিয়া বা অ্যাফমাইনের হচ্ছে পেমেন্ট সিস্টেমে, এসিআইএস পেমেন্ট সিস্টেমে আমরা এই জিনিসগুলো দিয়ে দিলে আমরা সহজেই পেমেন্টগুলো পেয়ে যাব। আচ্ছা, পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর এই পর্যায়ে আপনাকে আরেকটা ভেরিফিকেশন দিবে, তারা হচ্ছে এটা একদিন পরে দিবে। সেটা কি, আপনার অ্যাকাউন্টে তারা স্মল ব্যালেন্স ডিপোজিট করবে 2টা এবং এই 2টা অ্যামাউন্ট আপনি আপনার ব্যাংকে স্টেটমেন্টের মাধ্যমে দেখতে পারবেন। আপনি আপনার ব্যাংকে গেলে সেখান থেকে আপনি ব্যাংক ম্যানেজারকে যদি বলেন যে, বা যারা ওখানে কাজ করে ব্যাংকে তাদেরকে যদি বলেন যে আমার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা দেন, তো তারা হচ্ছে আপনার লাস্ট 30 দিনের ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে দেবে। তো সেইখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে কত ডলার ডিপোজিট হয়েছে। সো এটা খুবই স্মল, মানে 0.10 অথবা 0.50 এই পরিমাণ হচ্ছে ডলার তারা আপনাকে ডিপোজিট করে দিবে পেওনিয়ার। সো ওই 2টা অ্যামাউন্ট এখানে নতুন আর একটা ভেরিফিকেশন চলে আসছে, সেটা হচ্ছে স্মল ডিপোজিট ভেরিফিকেশন। এইটাই আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করলে এইখানে বলছে যে ইন্টার ডিপোজিটেড অ্যামাউন্ট। সো এই অ্যামাউন্ট 2টা আপনি কোথায় পাবেন? পেওনিয়ার আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2টা স্মল অ্যামাউন্ট ডিপোজিট করে দিবে। সেটা খুবই ছোট্ট, 0.10 সেন্ট অথবা 0.70 সেন্ট এইরকম কিছু একটা। তো এটা আপনি কিভাবে পাইতে পারেন? আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট যেই ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করছেন ওই ফোন নাম্বারে মেসেজ যাবে এইরকম যে আপনার হচ্ছে যে 0.00 0.08 এবং 0.17 এই 2টা পরিমাণ হচ্ছে ডিপোজিট করা হয়েছে। অথবা আপনি যদি ফোনে এসএমএস না পান তাহলে আপনি আপনার ব্যাংকে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট নেবেন, দেন ব্যাংক স্টেটমেন্টে দেখেন এরকম ভাবে হচ্ছে দেওয়া থাকবে। এটা যদি অন্য একটা ব্যাংক স্টেটমেন্ট, সো এখানে ক্রেডিট হিসেবে এরকম দেখেন স্টেটমেন্টটা নেওয়া হয়েছে, এইভাবে দেওয়া থাকবে। তো যাই হোক, আমার হচ্ছে এইটা, সো আমি এটা ওইখানে পূরণ করতেছি। একটা হচ্ছে 0.08 আর একটা হচ্ছে 0.17, 0.08 আর একটা হচ্ছে 0.17। সো এটা দেওয়ার পরে আমি হচ্ছে ভেরিফাই ক্লিক করব এবং হচ্ছে দেখেন আমারটা সাবমিট হয়ে গেছে এবং ব্যাক টু ভেরিফিকেশন সেন্টারে গেলেই আমরা হচ্ছে হিস্টোরিতে গেলেই দেখতে পারবো যে আমাদেরটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আপনি অবশ্যই কারেক্টটা দিবেন, ভুলটা দিলে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না।